নমস্কার, আমি সোনালি। গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি একটা চেরি গাছের প্রতিস্থাপন করব এবং সারা বছর কিভাবে কেয়ার করবেন বা যত্ন নেবেন সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব। আর অনেকেই বলেন যে চেরি গাছের ফুল আসে না বা এলেও ঝরে যাচ্ছে, সে বিষয়ে আমি যতদূর জানি আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো আমি নার্সারি থেকে এই চেরি গাছটা এনেছিলাম, তাও বেশ 2-1 মাস মতো হয়ে গেল, কিন্তু সেটার প্রতিস্থাপন করা হয়নি। এটা একটা গ্রো ব্যাগে ছিল, আমি গ্রো ব্যাগ থেকে বার করে নিয়েছি। কিছুটা কাজ এগিয়ে রেখেছি কারণ ভিডিওটা যাতে বড় না হয়। এবার এখানে দেখছেন আমার একটা 20 লিটারের ড্রাম আছে। এই 20 লিটারের ড্রামটা অর্ধেকের থেকে একটু মানে ওপর দিকটা একটু কমই আছে, মানে এটা 12 থেকে 14 লিটার মতো হবে। এতে দিয়েছি কিছুটা স্টোন চিপস দিয়েছি তলায় হোল করে নেওয়ার পর, তারপর তার উপরে দিয়েছি বালি। এবার আমি এই গাছটাকে প্রতিস্থাপন করব। এটা একটা পার্বত্য অঞ্চলের ফল। এখন আমাদের এখানেও এই ফলের চাষ হচ্ছে, আমাদের পশ্চিমবাংলা কিংবা বাংলাদেশে। আগে আমরা জানতাম যে করম চা যেগুলো আর কি, সেগুলো চিনির জলে দিয়ে সেগুলোকে চেরি ফল বলে চালানো হতো, কিন্তু এখন আমরা বুঝতে পেরেছি যে না, সেটা আসল চেরি নয়। এখন কিন্তু অনেকেই ছাদ বাগানে বা উঠোনে যাদের জায়গা আছে তারা কিন্তু চেরি ফলের গাছ লাগাচ্ছেন, কারণ চেরি ফলটা এত সুন্দর, একটা টুকটুকে লাল রঙের দেখতে, মানে এই রূপের বাহারটা সত্যি অনবদ্য, আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু। তার থেকেও বড় কথা, এই চেরিতে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে। পুষ্টিগুণ বলতে এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। চেরি ফল নির্দিষ্ট ধরনের কিছু ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর কি। জ্বালা যন্ত্রণা, বাতের ব্যথা থেকে মুক্তি দেয় এবং পেটের যাদের মেদ হয়ে গেছে, মেদ বা চর্বি, সেগুলো ঝরাতেও কিন্তু সাহায্য করে। তাছাড়া যারা ব্যায়াম করে আসেন, বলেন যে আমাদের মানে পেশির খুব ব্যথা হচ্ছে, সেই সবগুলোও কিন্তু মানে যন্ত্রণা থেকে মুক্তি দেয়। আর হচ্ছে ঘুম ভালো হয় এই চেরি খেলে। আর সবথেকে বড় কথা, স্ট্রোকের ঝুঁকিও কিছুটা কমায়। এইসব কারণে কিন্তু আমরা জেনে গেছি যে এর পুষ্টিগুণ কতটা, সেই জন্য কিন্তু আমরা চেরি গাছ অনেকেই লাগাচ্ছি। তো আমি এটা এইভাবে করে দিলাম, মাটি দিয়ে দিলাম। আমার বাইরের ছাদে খুব বৃষ্টি হচ্ছে, সেই জন্য আমি একটু শেড জায়গায় আনলাম। আর এখন জল আনতে পারছি না, এটাই আমি ভরপুর জল দিয়ে দেব বা বাইরে বার করে দেব বৃষ্টিতে যাতে ভিজে যায়। কিন্তু বৃষ্টির ভেজার থেকেও আমাকে জল দিতে হবে যাতে তলা শিকড় পর্যন্ত পৌঁছে যায়, সেইভাবে আমাকে জল দিতে হবে। এইভাবে জল দিয়ে আমি কিন্তু টানা রোদ্দুরে রেখে দেবো। এই গাছ কিন্তু ছায়াতে রাখবো না, একদম টানা রোদ্দুরে থাকবে 10 দিন মতো। ভালো রোদ দরকার। যাদের ছাদে রোদ নেই বা ব্যালকনিতে রাখছেন, তাদের কিন্তু গাছই হবে, কিন্তু ফুল বা ফল কিন্তু কোনোদিনই হবে না। এর জন্যে পর্যাপ্ত পরিমাণে, মানে যতক্ষণ রোদ থাকে ততক্ষণই সেই রোদের মধ্যে এদেরকে রাখতে হবে। এই হলো এর খাওয়ার, মানে পটিং মিক্সচার করে রেডি করা হলো গাছ। এরপর এর কাটিং প্রুনিং কখন করবেন? এর প্রুনিং করবেন শরৎকালে বা শীতের শুরুর আগে। হার্ড প্রুনিং বা সফট প্রুনিংও করতে পারেন। আর এই গাছে কিন্তু সারা বছরই মোটামুটি চেরি হয়, ফুল আসে, মানে একসাথে যে ফুল এসে সব ফল হয়ে যাবে তা নয়। 2-4টে করে ফুল আসে, ফল হচ্ছে, আবার ফুল আসে, এইভাবে আর কি সারা বছরই হতে থাকে। আমার গাছে হয়নি, কারণ আমি একদমই ছোট গ্রো ব্যাগে আনা পর্যন্ত আমি রেখে দিয়েছিলাম, তো এটাকে আমি একদমই যত্ন করতে পারিনি। তো এখন দেখা যাক কি হয়।
এই তো আমি খাবার দিলাম, খাবার তো আমি বিশেষ কিছু দিইনি। এরপর আমি 15 দিন পর আমি কি দেব, এতে দেব সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ। মানে আমার যে টবটা আছে, এই যে এটা 14 ইঞ্চি ধরলাম, এতে 1 চামচ সিঙ্গেল সুপার ফসফেট এই একদম ধাপ থেকে আমি দিয়ে দেব। এখন আমি দেব না, সেই জন্য দেখাতে পাচ্ছি না। একদম টবের গা থেকে, মানে যাতে গোড়াতে না লাগে এভাবে দিয়ে দেব। দিয়ে 2 গ্রাম সাপ ফাঙ্গিসাইড, এটাই আমি মানে 1 লিটার জলে গুলে যতটুকু জল লাগে ততটুকু জল আমি এতে দিয়ে দেব, দিয়ে এটাকে রেখে দেব। এটা একটা হলো। এরপর যখন শরৎকালে ফুলের সময় হবে তখন আমি কি করব, এতে ফুলের সময় মানে তখন একটু পটাশ সমৃদ্ধ খাবার দরকার, তখন আমি মিউরেট অফ পটাশ দিতে পারি। মানে যখন একটু কুড়ি আসবে, কুড়ি দেখতে পাবো গাছে, তখন লাল পটাশ বা মিউরেট অফ পটাশ ওই 1 চামচ মতো দেবো ধার দিয়ে গায়ে, দিয়ে মাটি ভালো করে চাপা দেবো। সঙ্গে আমি কিছুটা ভার্মি কম্পোস্টও দিতে পারি। যদি দেখি শিকড় ওপর দিকে উঠে আসছে, তাহলে কিন্তু সেই শিকড়টা আমি ভার্মি কম্পোস্ট দিয়ে চাপা দিয়ে দেব, যাতে শিকড়টা বাইরের দিকে না বেরিয়ে আসে। আর এই চেরি গাছ কিন্তু 2 ধরনের হয়, একটা হচ্ছে বন্য চেরি বা মিষ্টি চেরি, আর একটা হচ্ছে টক চেরি। আমারটা মিষ্টি চেরি বলেই দিয়েছে, জানি না এখন কি হয়। আর চেরির কিন্তু পুষ্টি উপাদান কিছু বলার আছে আরও, সেটা হচ্ছে চেরিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা একটা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে। এতে চর্বি, কোলেস্টেরল বা সোডিয়াম থাকে না। প্রচুর ফাইবার, ভিটামিন এ, প্রয়োজনীয় খনিজের মধ্যে যেমন থাকে আয়রন, ক্যালসিয়াম, প্রোটিনও থাকে এতে। চেরিতে প্রচুর পরিমাণে মেলাটোনিন থাকে, যা মানে আমাদের অনিদ্রা দূর করে। চেরির পুষ্টি উপাদান বিশেষ করে অ্যান্টিঅক্সিডেন্ট অনেক বেশি, সেই জন্যে যারা অ্যালঝাইমার রোগে ভোগেন বা আক্রান্ত হয়েছে তাদের কিন্তু ডাক্তাররা এই ধরনের চেরি খাওয়ার জন্য পরামর্শ দেন। তো এত সব পুষ্টি গুণ যখন আছে, তাহলে আমরা কেন বাগানে 1টা বা 2টো চেরি গাছ লাগাবো না? তবে চেরি গাছ যেহেতু পার্বত্য অঞ্চলের, এখানে হওয়ার একটু ঝামেলা আছে। ঠিকমতো যত্ন নিলে কিন্তু এখন অনেকের বাড়িতেই হচ্ছে চেরি ফল। তো এর জন্যে আর কি করব আমরা, আর ফসফরাসের চাহিদা মেটানোর জন্যে আমরা মাছ, যে কোনো বাজার থেকে যখন মাছ কিনে আনি, সেই মাছের ধোয়া জল, মাছ বা মাছের চর্বি, কানকো এসবগুলো যখন নিয়ে আসি, সেই ধোয়া জলটা আমরা কিন্তু এই গাছের গোড়ায় দিতে পারি। তাতে কিন্তু প্রচুর ফসফরাস থাকে। তাহলে ফসফরাস হলো, পটাশিয়াম হলো, আর নাইট্রোজেন জাতীয় খাবারটা এতে কিন্তু কম দেওয়াই ভালো। গাছের গ্রোথের জন্য গাছ যদি প্রুনিং করে দেওয়া হয়, এমনিতেই গাছ গ্রোথ হবে। আর তাছাড়া কম্পোস্ট সারের মধ্যেও অনেক নাইট্রোজেন আছে। এই হলো এর পরিচর্যা। এরপর বলি যে যখন বললাম যে ফুলের কুড়ি আসতে শুরু করবে, তখন ওই লাল পটাশ গাছের গোড়ায় দেবে। ছোট টব হলে 1/2 চামচ, আমার এইটা 1 চামচ দেব। এরপর যখন কুড়ি থেকে একটু গুটি ধরবে, সেই সময় কিন্তু আমরা আবার 1 চামচ, বা আপনাদের টব যদি ছোট হয় তাহলে কিন্তু 1/2 চামচ মতো লাল পটাশ দিয়ে দেবেন। তাহলে কিন্তু ফুল ফল ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এই ফল আমরা যেমন খেতে ভালোবাসি, তেমনি বিভিন্ন ছোট ছোট পাখিরা, বাদুড়, এরাও কিন্তু খেতে খুব ভালোবাসে। এদের জন্যও আমরা যদি কিছু করতে পারি তাহলে তো ভালোই লাগে। তো আমরা এইভাবে আপনারা শুরু করে দিন চেরি গাছ। চেরি ফল কিন্তু হয় সহজেই, খুব কঠিন তেমন ব্যাপার নয়, কিন্তু এইরকম একটুখানি সময় মতো যত্নটা করতে পারলে তাহলে কিন্তু এর ফুল ফল সবই হবে, কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, আপনারা শুরু করে দিন এইভাবে। আর আপনাদের যাদের যাদের গাছ আছে চেরি ফলের গাছ, তারা আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের গাছ কেমন হয়েছে, বা যদি কোনো অসুবিধা থাকে আপনারা এটা জানাতে পারেন।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। খুব অসুবিধার মধ্যে ভিডিও করলাম, সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে, সেই জন্য কষ্ট করে একটু করলাম। তো আপনারা দেখুন, দেখলে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন, এবং আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। আরও যদি কেউ নতুন বন্ধু দেখে থাকেন তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করবেন, করে আমাকে এই গার্ডেনিং চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করবেন। পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আসবে, আপনারা সঙ্গে থাকুন। নমস্কার।